Workers, not volunteers, says Gujarat High Court about অঙ্গনারী ওয়ার্কার্স। অঙ্গনারী দিদিদের সম্পর্কে বা অঙ্গনারী সহায়িকাদের সম্পর্কে গুজরাট হাইকোর্টের মন্তব্য যে তারা স্বেচ্ছাসেবী নয়। কোথায় প্রকাশিত হয়েছে দেখুন, হিন্দুস্তান টাইমসের নিউজ ওয়েব পোর্টালে আমি এই মুহূর্তে রয়েছি, তাদের ওয়েবসাইটে, যেখানে সংবাদ ওয়েবসাইটে গিয়েও দেখা যায় ঠিক সেই জায়গাটায় রয়েছে। এবং এটা কবে প্রকাশিত হয়েছে দেখুন, November 17, 2024, 8:15 AM IST, অর্থাৎ নভেম্বর 17 তারিখ 2024 সালে নভেম্বর 17 তারিখ 8:15 খবরটা প্রকাশিত হয়েছে এবং আজ নভেম্বর 17 তারিখ। তো এর আগে আমি এই চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম টাইমস অফ ইন্ডিয়া নভেম্বর 7 তারিখে যে খবরটা প্রকাশিত করেছিল, এইসি মানে গুজরাট হাইকোর্ট ফর্মুলেট এ পলিসি টু অ্যাবজর্ব অঙ্গনারী স্টাফ ইন গভর্নমেন্ট সার্ভিস, মানে অঙ্গনারী দিদি সহায়িকাদের গভর্নমেন্ট সার্ভিস দিতে বলছে। এবং সরাসরি গুজরাট হাইকোর্টের ওয়েবসাইটে গিয়ে আমি এই যে রায়ের কপি সেটা ডাউনলোড করে আপনাদের এর ডাইরেকশানগুলো পড়ে শুনিয়েছিলাম। এই রায়ের কপির অনারেবল জাস্টিসদের যে রায়ের কপি, সেই রায়ের কপি পড়ে আমি শুনিয়েছিলাম। দেখুন, অনারেবল জাস্টিস নিখিল এস কারিয়েল তার যে রায় হয়েছিল সেই রায়ের ডাইরেকশান যেটা ছিল সেই ডাইরেকশান আমি এর আগে পড়ে শুনিয়েছিলাম আপনাদের সঙ্গে। এবং এটা আপলোডেড হয়েছিল অক্টোবর মাসের 30 তারিখ 2024 সালে, যদিও আগস্ট মাসে প্রথম সপ্তাহেই এই রায়টা বেরিয়ে গেছিলো। সুখদা রানী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ভারতবর্ষের একটা বিখ্যাত নিউজ পেপার হিন্দুস্তান টাইম, সেখানে এই সংবাদটা বেরিয়েছে, তো প্রকাশিত হয়েছে, সেটা আমি আনন্দিত হয়েই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার মনে হয় ভারতের যত বিখ্যাত সংবাদপত্রগুলো আছে সবগুলোতেই যদি এই খবরটা প্রকাশিত হতো তাহলে খবরের গুরুত্ব এবং ভার আরও বৃদ্ধি পেত। যাই হোক, যেহেতু আমি আপনাদের সঙ্গে বলেছিলাম যে এই রকম খবরের আপডেট যদি আমি আবার পাই আবারও আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং আমি আবারও বলছি, আবারও যদি কোনো বিখ্যাত নিউজ পেপার এই খবরটা কভার করে এবং তা যদি আমার নজরে আসে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আসুন, উপরের হেডিংটা কি বলেছে সে তো আমরা দেখেই নিলাম। তারপর দেখুন, বাই নমিতা ভান্ডারে, মানে ইনি সাংবাদিক, ইনি খবরটা প্রকাশিত করেছেন এখানে। তো এই ডেটে, আজকের ডেটেই প্রকাশিত হচ্ছে। কি বলছে এবার দেখুন। গুজরাট হাইকোর্ট হ্যাজ রুলড দ্যাট, গুজরাট হাইকোর্ট আদেশ দিয়ে বলেছেন যে অঙ্গনারী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স, অঙ্গনারী দিদি এবং সহায়িকারা পারফর্ম মানে করে, কাজ করেন। কি করেন? এ ভাইটাল টাস্ক, একটা গুরুত্বপূর্ণ কাজ করেন, অ্যান্ড ক্যান নট বি ট্রিটেড অ্যাজ ভলান্টিয়ার্স, এবং তাদেরকে স্বেচ্ছাসেবী রূপে ট্রিট করা যাবে না বা স্বেচ্ছাসেবী রূপে ভাবা যাবে না। খুব সুন্দর কথা। টাইমস অফ ইন্ডিয়াতেও আগে এই কথাটা অন্যরকমভাবে প্রকাশিত হয়েছিল। তো আমি আবারও বলছি, হিন্দুস্তান টাইম ভারতবর্ষের একটা বিখ্যাত সংবাদপত্র। সেই সংবাদপত্র আজকে যারা কিনেছেন তারাও পাবেন এবং এটা ওয়েবসাইটে তো পাওয়া যাচ্ছেই। তো আপনারাও দেখে নিতে পারবেন, হিন্দুস্তান টাইমের ওয়েবসাইটে গিয়ে খবরটা পড়ে নিতে পারবেন। আমি একটু পড়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন তারপরের অংশে কি বলছে। ইন এ রুলিং দ্যাট উইল হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অ্যাক্রস দ্য কান্ট্রি, ইন এ রুলিং মানে একটা আদেশে, দ্যাট উইল হ্যাভ, যে আদেশটা, দ্যাট উইল হ্যাভ অ্যান ইম্প্যাক্ট মানে প্রভাব, অ্যাক্রস দ্য কান্ট্রি, যে আদেশের মানে যে রায়ের ইম্প্যাক্টটা সারা ভারতবর্ষ জুড়ে পড়বে। দ্য গুজরাট হাইকোর্ট হ্যাজ সেইড অঙ্গনারী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইন দ্য স্টেট আর এন্টাইটেলড টু বি অ্যাবজর্বড অ্যাজ পারমানেন্ট এমপ্লয়িজ উইথ অল দ্য বেনিফিটস অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ। দেখুন, এর আগেও এই কথা প্রকাশিত হয়েছিল, কিন্তু এই কথাটা এই পেপারে একটু অন্যরকমভাবে লিখেছে। কি লিখছে? এবং সেগুলো সত্যিই রায়ের কপি তো আমি আপনাদের দেখিয়েছি, রায়ে এগুলো বলা আছে। তো আবারও বলছি, যেহেতু একটা বিখ্যাত সংবাদপত্র এই খবরটা আজ কভার করছে, সুতরাং আমাদের একটু জানার দরকার এবং সকলের মধ্যে শেয়ার করারও দরকার। আমি আশা করব আপনারা সবাই এই খবরটাকে যতটা বেশি সম্ভব শেয়ার করবেন সকলের জানার জন্যে। দেখুন কি বলছে, তাহলে একটি আদেশ, যে আদেশটা সারা দেশে অনেকটা প্রভাব ফেলবে। দ্য গুজরাট হাইকোর্ট হ্যাজ সেইড, গুজরাট হাইকোর্ট বলেছে অঙ্গনারী ওয়ার্কার, সেই আদেশে গুজরাট হাইকোর্ট বলেছে অঙ্গনারী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স, অঙ্গনারী ওয়ার্কার এবং হেল্পাররা অর্থাৎ অঙ্গনারী দিদি এবং সহায়িকারা ইন দ্য স্টেট মানে গুজরাট স্টেটের কথা বলা হচ্ছে, আর এন্টাইটেলড, তারা উপযুক্ত, টু বি অ্যাবজর্বড অ্যাজ পারমানেন্ট এমপ্লয়িজ, তারা উপযুক্ত কিসের জন্য? পারমানেন্ট এমপ্লয়িতে অ্যাবজর্ব হয়ে যাওয়ার উপযুক্ত, অর্থাৎ তারা যারা স্থায়ী যে সমস্ত কর্মী আছে সেই কর্মীর তকমা তারাও পেতে পারেন, তাদের সেই যোগ্যতা আছে, সেই কথা এখানে বলছে। উইথ অল বেনিফিটস,
অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ, সরকারি কর্মীদের যে সমস্ত বেনিফিট বা সুযোগ সুবিধা যারা পায়, যা পায় সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা নিয়ে তারা স্থায়ী কর্মীর তকমা পেতে পারেন বা স্থায়ী কর্মীতে তাদের অ্যাবজর্ব করতে হবে। ঠিক আছে, আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে দেখুন কি বলছে, এগুলো বিভিন্ন এই ওয়েবসাইটে যখন আমরা সরাসরি খবর দেখি বিভিন্ন অ্যাড দেয়, তো যাই হোক আমার খবরটাই পরিবেশন করা উদ্দেশ্য, কোনো অ্যাড পরিবেশন করা মোটেই উদ্দেশ্য নয়। তারপরে দেখুন কি বলছে, জাস্টিস নিখিল এস ক্যারিয়েল has asked Gujarat government to prepare plans to induct these women as permanent government employees। এখানে একটা কথা আমি আপনাদের বলবো যে এটা কিন্তু শুধু গুজরাট স্টেটের জন্য সীমাবদ্ধ থাকবে না। যখন এই নিয়ে কোনো নীতি রূপায়ণ করা হবে সারা দেশে ইম্প্যাক্ট পড়বে। এটা আপনাদের অনেকের প্রশ্ন যে গুজরাটে হয়েছে তাতে আমাদের কি? আমাদের পশ্চিমবঙ্গ শুধু না, যদি এটা নিয়ে কোনো নীতি রূপায়ণ করা হয় তাহলে সেটা সমস্ত রাজ্যেই জন্যেই সেটা লাগু করতে হবে। আচ্ছা, আর যদি লাগু নাও হয় তবুও একটা রেফারেন্স দেখি আর একটা রেফারেন্স অনুযায়ী হয়। আর অঙ্গনারী সার্ভিস যেটা অর্থাৎ আইসিডিএস যেটা ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস যেটা, সেই আইসিডিএস সার্ভিসটা গভর্নমেন্ট স্পন্সার্ড, সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সার্ড, এটা মাথায় রাখবেন। সুতরাং এখানে কোনো নীতি রূপায়িত হলে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে করতে হবে এবং স্টেট গভর্নমেন্টকেও করতে হবে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের যদি কোনো নীতি রূপায়ণ হয় সেটা সবাই তার এফেক্ট পাবে, সারা দেশ জুড়ে তার এফেক্ট পাবে এবং খবরেও সেটা বলেছে অ্যাক্রস দ্য কান্ট্রি, প্রথমেই আপনারা দেখেছেন। দেখুন, জাস্টিস নিখিল এস ক্যারিয়েল হ্যাজ আস্কড গুজরাট গভর্নমেন্ট টু প্রিপেয়ার প্ল্যান্স টু ইন্ডাক্ট দিজ ওমেন অ্যাজ পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়িজ। এই মাননীয় বিচারপতি তিনি গুজরাট গভর্নমেন্টকে বলেছেন, গুজরাট সরকারকে বলেছেন যে একটা প্ল্যান করতে হবে, প্রিপেয়ার করতে হবে। প্রিপেয়ার মানে তৈরি করা, প্ল্যান মানে একটা প্ল্যান তৈরি করতে হবে, টু ইন্ডাক্ট ভূষিত করা দিজ ওমেন এই মহিলাদের অ্যাজ পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি, এই মহিলাদের পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি যাতে তারা হতে পারেন সেই ব্যবস্থা করতে হবে, সেরকম একটা প্ল্যান করতে হবে। তারপরে কি বলছে দেখুন, অ্যাজ এস্টিমেটেড, খেয়াল করুন, অ্যাজ এস্টিমেটেড 2.4 মিলিয়ন অল ওমেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইন ইন্ডিয়া। কোথাও এখানে গুজরাটের কথা বলেনি, ইন ইন্ডিয়ায় 2.4 মিলিয়ন, 1 মিলিয়ন মানে 10 লক্ষ, মানে এই যে মিলিয়নটা আছে এর সঙ্গে 10 লাখ গুণ করে দেবেন, তত লক্ষ অল ওমেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স। অল ওমেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স মানে হচ্ছে সবাই মহিলা, এখানে কোনো পুরুষ নেই। আপনারা জানেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার যারা হন তারা সবাই মহিলারাই হন এবং এনারা এক্সক্লুসিভলি সব ওমেন হন। তাই বলছে অ্যান এস্টিমেটেড, মোটামুটি একটা হিসেব করা হয়েছে 2.4 মিলিয়ন এত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার সারা দেশ জুড়ে, কমা দিয়ে বলছে 1 লাখ ইন গুজরাট, এদের মধ্যে 1 লক্ষই আছে গুজরাটে। ঠিক আছে, আর অফিসিয়ালি ক্লাসিফাইড অ্যাজ ভলেন্টিয়ার্স হু গেট অ্যান অনারেরিয়াম অ্যান্ড নান অফ দ্য বেনিফিটস অফ ম্যাটারনিটি লিভ, পেনশন অ্যান্ড আদার বেনিফিটস অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ। কী বলছে দেখুন, একটা হিসেব করা হয়েছে যেখানে 2.4 মিলিয়ন, সমস্ত 2.4 মিলিয়ন মানে কত লক্ষ, এর সাথে 10 লাখ গুণ করে দেবেন, যা হবে তত লক্ষ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তার মানে 24 লক্ষ মতো হবে যদি আমি ভুল না বলে থাকি। এই 24 লক্ষ সারা দেশ জুড়ে 2.4 মিলিয়ন মহিলা অঙ্গনওয়াড়ি দিদি এবং সহায়িকা, এবং গুজরাটেই রয়েছে 1 লক্ষ। আর অফিসিয়ালি ক্লাসিফাইড, তাদেরকে অফিসিয়ালি বলা হচ্ছে বা সরকারিভাবে বলা হচ্ছে, ক্লাসিফাইড মানে শ্রেণীবিন্যাস তাদের করা হয়েছে অ্যাজ ভলেন্টিয়ার্স, অর্থাৎ স্বেচ্ছাসেবী, হু গেট অ্যান অনারিয়াম, যারা পায় একটা সাম্মানিক পায়, মানে মাইনে পায় না, স্যালারি পায় না, পে পায় না কোনো, তারা অনারিয়াম পায়। অ্যান্ড নান অফ দ্য বেনিফিটস অফ ম্যাটারনিটি লিভ, পেনশন অ্যান্ড আদার বেনিফিটস অফ গভর্নমেন্ট এমপ্লয়ি, এবং ম্যাটারনিটি লিভ, পেনশন এবং অন্য গভর্নমেন্টের যে এমপ্লয়ীদের বেনিফিট দেওয়া হয় বা সুযোগ সুবিধা দেওয়া হয় সেগুলো আর কিচ্ছু পায় না, শুধুমাত্র অনারেরিয়াম পায়। ঠিক আছে, এটা কোর্টের অবজারভেশন। তারপরে দেখুন কি বলছে, দে পারফর্ম এ ভাইটাল ফাংশন ইন মিটিং, তারা কী কাজ করে দেখুন, অঙ্গনওয়াড়ি দিদিরা কত রকম কাজ করেন। দে পারফর্ম এ ভাইটাল ফাংশন, তারা একটা গুরুত্বপূর্ণ ফাংশন পারফর্ম করেন, ইন মিটিংয়ে পারফর্ম করেন, মানে বিভিন্ন মিটিংয়ে তারা অংশগ্রহণ করেন, 4th স্যাটারডে মিটিং, আরও কত রকম মিটিং আছে, সেসব মিটিংয়ে তাদের অংশগ্রহণ করতে হয়, বিভিন্ন হেলথের কাজ তাদের তুলতে হয়, হেলথের ওয়ার্কারদের সঙ্গে, আশা ওয়ার্কারদের সঙ্গে, এ তো আপনারা জানেন। যাই হোক, দে পারফর্ম এ ভাইটাল ফাংশন ইন মিটিং, তারা মিটিংয়ে একটা বিরাট গুরুত্বপূর্ণ
কাজ করেন, অংশগ্রহণ করেন। মেইনটেনিং ইন্ডিয়ানস নিউট্রিশনাল অ্যান্ড হেলথ স্ট্যাটাস ফর প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং ওমেন অ্যাজ ওয়েল অ্যাজ চিলড্রেন আন্ডার 6। কী বলছে দেখুন, এবং মেনটেন করে, কি মেনটেন করে, ইন্ডিয়াস নিউট্রিশনাল অ্যান্ড হেলথ স্ট্যাটাস, ভারতবর্ষের যে পুষ্টি এবং স্বাস্থ্যের যে স্ট্যাটাস সেটা তারা মেনটেন করে, মানে ধরে রাখে। ভারতবর্ষের যে নিউট্রিশন, প্রেগনেন্ট ওম্যান এবং ল্যাকটেটিং ওম্যান অর্থাৎ প্রসূতি এবং গর্ভবতী মা যারা আছেন সেই সমস্ত মায়েদের যে নিউট্রিশন এবং হেলথ স্ট্যাটাস তারা মেনটেন করেন। কারা মেনটেন করে? এই অঙ্গনওয়াড়ি দিদিরা মেনটেন করেন। অ্যান্ড কাদের করছে? অ্যাজ ওয়েল অ্যাজ, এবং চিলড্রেন আন্ডার 6, এবং 6 বছরের নিচে যেসব শিশু আছে, 6 বছরের নিচে সমস্ত শিশু, সেই শিশুদের এবং প্রেগনেন্ট মা এবং ল্যাকটেটিং মা তাদের নিউট্রিশন এবং হেলথ স্ট্যাটাসটা মূলত সাপ্লিমেন্টারি যারা নিউট্রিশন দেওয়া হয় সেটা কিন্তু অঙ্গনওয়াড়ি সেন্টার থেকেই দেওয়া হয়। তাই সেই কথা বলছে, দে পারফর্ম এ ভাইটাল ফাংশন, তারা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ইন মিটিংয়ে অ্যান্ড মেইনটেনিং ইন্ডিয়ানস নিউট্রিশনাল অ্যান্ড হেলথ স্ট্যাটাস ফর প্রেগনেন্ট ল্যাকটেটিং ওমেন অ্যাজ ওয়েল অ্যাজ চিলড্রেন আন্ডার 6, অর্থাৎ প্রেগনেন্ট মা, ল্যাকটেটিং মা এবং 6 বছরের নিচে শিশুদের তাদের পুষ্টি এবং স্বাস্থ্যের ব্যাপারটা তারাই দেখে। ফর দিস, এই কারণে দ্য কোর্ট অবজার্ভ করেছে, লক্ষ্য করেছে, কি অবজার্ভ করেছে? দে আর পেইড এ মিজার মানে সামান্য অ্যামাউন্ট পার মান্থ আন্ডার দ্য গাইজ অফ অনারিয়াম, গাইজ মানে ছদ্মবেশ, মানে অনারিয়ামের ছদ্মবেশে তাদের সামান্য টাকা দেওয়া হয়। এটা কোর্টের অবজারভেশন। দেখুন এইটুকুতে কী বলছে ভালো করে দেখুন, দে আর পেইড তাদেরকে দেওয়া হয়, প্যাসিভ ভয়েস করা হয়েছে, দে আর পেইড তাদেরকে দেওয়া হয় মিজার অ্যামাউন্ট পার মান্থ আন্ডার দ্য গাইজ অফ অনারিয়াম, অর্থাৎ সামান্য একটা অ্যামাউন্ট দেওয়া হয় অনারিয়ামের নামেই, বাংলা করলে এইরকম হয়। হিজ হ্যাজ আক্সড, তিনি, এই আক্স মানে জিজ্ঞেস করা না, আক্স মানে কিছু নির্দেশ দেওয়া, করতে বলা, দ্য স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকারকে তিনি করতে বলেছেন টু ট্রিট দেম অ্যাজ পার্মানেন্ট সিভিল এমপ্লয়িজ, এই সমস্ত ওয়ার্কারদের তিনি, এই যিনি বিচারক, মাননীয় বিচারপতি, তিনি বলেছেন, সরকারকে নির্দেশ দিয়েছেন যে এই সমস্ত কর্মীদেরকে পার্মানেন্ট সিভিল এমপ্লয়িদের মতো ভাবতে বলেছেন বা তাদের মতোই ট্রিট করতে বলেছেন। পার্মানেন্ট মানে যারা স্থায়ী সরকারি কর্মী তাদের মতো করেই তাদেরকে ভাবতে বলেছেন। অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, দেখুন অ্যান ইন্টিগ্রাল পার্ট মানে হচ্ছে অবিচ্ছেদ্য অঙ্গ। কিসের অবিচ্ছেদ্য অঙ্গ? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, অর্থাৎ এই যে আইসিডিএসের তারা তো ইন্টিগ্রাল একটা পার্ট, অর্থাৎ আইসিডিএসকে চালাই তো অঙ্গনওয়াড়ি দিদি এবং সহায়িকারা। তো তারা কি বলছে দেখুন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স প্রোভাইড নিউট্রিশনাল সাপোর্ট, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এবং হেল্পাররাই নিউট্রিশনাল সাপোর্টটা দেওয়ার কাজটা তারা করেন। হেলথ এডুকেশান, স্বাস্থ্যের বিভিন্ন শিক্ষা তারা দেওয়ার কাজ করেন। অ্যান্ড আর্লি চাইল্ডহুড এডুকেশান অ্যাট অঙ্গনওয়াড়ি লিটারেলি কোর্টইয়ার্ড সেন্টার, অঙ্গনওয়াড়ি সেন্টারে আর্লি চাইল্ডহুড এডুকেশানও দেওয়া হয় শিশুদেরকে, 6 বছরের নিচে যারা, প্রি স্কুল 3 বছর থেকে 6 বছরের মধ্যে যারা পড়ে তাদেরকে দেওয়া হয়। দেয়ার রেমুনারেশন, তাদের সাম্মানিক, ভ্যারিজ ফ্রম স্টেট টু স্টেট, বিভিন্ন স্টেটে তাদের বিভিন্ন রেমুনারেশন দেওয়া হয়। বাট অন অ্যাভারেজ অ্যান অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স আর্ন অ্যাবাউট 10,000 অ্যান্ড হেল্পার অ্যারাউন্ড 5,500। তো বলছে দেয়ার রেমুনারেশন, তাদের যে সাম্মানিক সেটা ভ্যারি করে ফ্রম স্টেট টু স্টেট, বিভিন্ন স্টেটে ভ্যারি করে, কোন স্টেটে কত, যদি আপনাদের জানার প্রয়োজন হয় এন্ড স্ক্রিনে লিঙ্ক দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। তো তাদের অনারিয়াম ভ্যারি করে বিভিন্ন স্টেট টু স্টেট, বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম, বাট অন অ্যাভারেজ, মোটামুটি অ্যাভারেজ যদি করা হয়, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আর্নস অ্যাবাউট 10,000 রুপিস, একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার মোটামুটি 10,000 টাকা আয় করে, পায়। এটা কম বেশি আছে, কোথাও 10, কোথাও 9, কোথাও 11, কোথাও 8 এরকম। অ্যান্ড এ হেল্পার, এবং একজন হেল্পার অ্যারাউন্ড 5,500, এবং একজন হেল্পার পায় 5,500 টাকা। তো এই খবরটা হিন্দুস্তান টাইমসে প্রকাশিত হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি রিকোয়েস্ট করব প্লিজ এই খবরটা যতটা সম্ভব সমস্ত বন্ধুদের মধ্যে এটা শেয়ার করুন, খবরের গুরুত্ব বৃদ্ধি করুন। আজ না হোক কাল কিছু একটা ফলাফল হয়তো আমরা পেতে পারি। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো
ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন। আবারও বলছি, প্লিজ সবার মধ্যে শেয়ার করুন, তাদেরকে জানান এই বিষয়টা। আর এই সম্পর্কে আরও যদি ভিডিওর প্রয়োজন হয়, এন্ড স্ক্রিনে তো লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে ডেসক্রিপশন বক্সে পুরো প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনাদের প্রয়োজন হলে অবশ্যই দেখে নেবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।